আজকে সকাল 10টা বেজে 35 মিনিটে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে ভূমিকম্প। এই ভূমিকম্পটা যে সময় শুরু হয় সে সময় আমি ঘরের ভিতরে বিছানা উপরে শুয়ে আছি। আমার 5 সেকেন্ডের মতো ছিল। আমি একটা ধারণা করছি, আসলে আমি কই আছি আমি নিজেও করতে পারি না, এমনভাবে ধুলা শুরু করছে। চিন্তা করি যে কিরে এমন লাগতেছে, কে এমন করতেছে কে ঘর। তারপর আসলে আমি আশেপাশে লক্ষ্য করে দেখি যে এটা ভূমিকম্প। আমি নিজেও বলতেছি যে ভূমিকম্প, যে আমি শুধু এমন করতেছি নাকি আরও কেউ। পরে দেখি যে সত্যিকারই ভূমিকম্প। এই ভূমিকম্পটা সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। আসলে এরকম অনুভূতি আসলে কখনো হয় নাই, আজকে একটু বেশি হয়েছে। আরেকবার নেপাল ভূমিকম্প হয়েছিল, সেই সময়টাও আমি বুঝছেন রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম প্রিয় ভাই। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে আমি ভূমিকম্পটা, তারপরে যে উৎপীড়িত শুরু হয়েছিল সেই সময় আমি রাস্তার মধ্যে ছিলাম। রাস্তার মধ্যে থাইকা আমি সেই ভূমিকম্পটা আমি পড়ে গেছিলাম রাস্তায়। পড়ে যেয়ে আমার এক ধরনের একটা যেন যে আমি কইমেন চলে যেতে আছি এরকম লাগে। আজকের ভূমিকম্পটাও ব্যতিক্রম না। 5.5 মাত্রা, 5.5 মাত্রা ভূমিকম্পটা বাংলাদেশে যেটা ঘটে গেল আজকে। বাংলাদেশে 10টা বেজে 35 মিনিটে জামালপুর জেলা দেয়ানগঞ্জ থানায় শুরু হয় ভূমিকম্পটা। আমি খেয়াল করে দেখছি সময়টা। তারপরে দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজে দেখতেছি ভূমিকম্পর খবর। সারা বাংলাদেশেই মানুষ আতঙ্ক, আমাদের এলাকার মধ্যেও মানুষ আতঙ্ক হয়েছিল। আসলে আমাদেরকে নিজেদেরকে ভালো হতে হবে। উপরওয়ালা যা করে সব কিছু ভালোর জন্যই করে। উনি যা বুঝেন সব মানুষের মঙ্গলের জন্যই করে।